নমস্কার, জ্যোতিষচর্চা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আলোচনা করব জুন মাস 2024 ধনু রাশির জাতক জাতিকার জন্য ঠিক কেমন যাবে। তার আগে আমরা ধনু রাশির জাতক জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে একটু আলোচনা করে নিচ্ছি। এরা সত্যবাদী হয়, আবেগপ্রবণ হয়, প্রবল আত্মসম্মানবোধ, এরা নিজেদের সম্মানবোধকে প্রচণ্ড প্রাধান্য দেয়। এরা অল্পতেই নিজেকে অসম্মানিত বোধ করে বা তারা সম্মানকে এত বেশি প্রাধান্য দেয় যে সেখানে এসে নিজের একটা পার্সোনালিটি নিয়ে চলার চেষ্টা করে। দ্রুত সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকে। এরা সৎ হয়, পরোপকারী হয়, আদর্শবাদী হয়, অন্যায়কে বরদাস্ত করে না। দুঃসাহসিক কাজে এরা খুব সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারে। পরিবার তথা পরিস্থিতির সঙ্গে খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে এবং পরিস্থিতিকে নিজের দখলে আনার জন্য এরা খুব সুকৌশলী হয়। এবারে বলবো ধনু রাশি জাতক জাতিকার এই মাসটি কেমন যাবে। ধনু রাশির জাতক জাতিকার জন্য এই মাসটি খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ সাবধানতার মাস এই জুন মাসটি। বিশেষ করে মাসের প্রথমার্ধে আপনাকে আরও বেশি সতর্কতার দিকে মনোনিবেশ করতে হবে। এই মাসের প্রথমার্ধটি আপনার স্বাস্থ্য এবং আর্থিক অবস্থার জন্য খুব অনুকূল নয়, অনুকূল না হওয়ার সম্ভাবনা। তাই আপনাকে অনেক মনোযোগী হতে হবে। যে কোনো ধরনের নতুন বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে, অন্যথায় ক্ষতির মুখে পড়তে হতে পারে। অপ্রয়োজনীয় ভ্রমণ এবং দুশ্চিন্তার কারণ হতে পারে। অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে দূরে থাকবেন। মাসের শেষার্ধে বৈবাহিক জীবনের জন্য সময় অনুকূল থাকবে। প্রথমার্ধে একটু তর্কাতর্কি, একটু অশান্তি থাকলেও শেষের দিকটা কিন্তু বিবাহিত জীবন ভালোই থাকবে। প্রেমের সম্পর্কের তীব্রতা থাকবে। প্রেম এখানে কিন্তু বেশ প্রগাঢ় দেখতে পাওয়া যাচ্ছে। আপনি আপনার প্রিয়জনের প্রতি খুব সিরিয়াস হয়ে উঠবেন। তার প্রতি আপনার চিন্তাধারা বা তাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা আপনার মধ্যে বেড়ে উঠবে। পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে। কোনো বিষয়ে মনে অস্থিরতা বা অস্থিরতার অনুভূতি হতে পারে। পারিবারিক একটু দুশ্চিন্তা কিন্তু থাকছে। আপনি চাকরির প্রতি কম আগ্রহী বোধ করবেন এবং আপনার অনুভব করবেন যে আপনার চাকরির পরিবর্তন করা উচিত নয়। এখানে এই সময় যতটা সম্ভব নিজেকে উন্নত করার দিকে মনোনিবেশ করা উচিত। চাকরির দিকে হয়তো খানিকটা অমনোযোগী হতে পারেন, মনে হতে পারে চাকরিটা পরিবর্তন করব। এটা না করে যে কাজটা করছেন সেটাকে আরও উন্নত করা উচিত। ব্যবসায় ওঠানামার সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। আপনি আপনার শিক্ষামূলক কাজে ভালো সাফল্য পাবেন। শিক্ষার জন্য বাইরেও যেতে হতে পারে। আপনি যদি কর্মের জন্য খোঁজাখুঁজি করে থাকেন বা বেকার হয়ে থাকেন, আপনার কিন্তু নতুন চাকরির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় মাসের শেষের দিকে পর্যন্ত অপেক্ষা করতে হবে উন্নতির জন্য। মাসের শেষে গিয়ে ব্যবসাটা একটা জায়গায় আসবে। শিক্ষার্থীদের কথা বললে মাসের শুরুটা ভালো যাবে। এই মাসটি পরিবারের উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। তাই ঝামেলা খরচ কিন্তু একটু বেশি থাকছে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। যদিও প্রেম প্রীতির জায়গাটা ভালো, কিন্তু বাকি জায়গাগুলো একটু অসুবিধারই লাগছে। তাই আপনাকে মাসের শুরু থেকে অর্থ সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে হবে। এই মাসের স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বলতা থাকছে। আপনি স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। চোখের চশমা পরেন, তাহলে চশমার প্রতি বা চোখের একটু অসুবিধা থাকতে পারে, চশমার পাওয়ারটাকে ঠিক করে নেবেন। আপনার বাকি জিনিসগুলো মাসের ঠিকই থাকবে, শুধু পুরো মাসটাকে কিন্তু একটু সতর্কতার সঙ্গে থাকতে হবে। যেহেতু শারীরিক একটু অসুবিধা বা শারীরিক অশান্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, বাকিটা একটা ঠিকই আছে। সুতরাং সুন্দরভাবে মাসটা কাটিয়ে দিন। আজ এই পর্যন্তই। আগামী দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করব।